কোচবিহারের তুফানগঞ্জের চেংমারি সীমান্তে খুলে গেল গেট। দুপারের মানুষ মিললেন এক বিশ্বাসে, মা মনসার আশীর্বাদ নিতে। সেই উপলক্ষে সীমান্তের 0 পয়েন্টে বসেছে মেলাও। ভক্তরা সেই মেলা পেরিয়ে যাচ্ছেন মন্দিরে মা মনসার পুজো দিতে। স্থানীয় বিশ্বাস, চাঁদ সওদাগরের সপ্তডিঙার একটি এখানেই ডুবে গিয়েছিল মা মনসার কোপে। সেই স্মৃতি আজও জীবন্ত এবং সীমান্ত পেরিয়ে এক করে রেখেছে দুই দেশকে। এটা তো আগে এখানে জঙ্গল ছিল, এটা অতি পুরানা বস্তু। আগে যে আমরা জানতাম পড়তাম যে জলপথে আগে ব্যবসা বাণিজ্য হতো, সেই রকম এই পুরানা নদীর এটা রেকটা রয়ে গেছে। এই নদীর মধ্যে এই ডিঙাটা ছিল। এটা আমার জন্মের বহু আগে, বুঝলেন না। কিন্তু কোনো মুসলমান বিবাহ জীবন 10 বছর গত হয়ে যায়, কোনো সন্তানাদি নাই। তা এখানে আত্মীয় বাড়িতে আসছে, আসার পরে এই ডিঙের কথা শ্রবণ করার পর ওরা এই ডিঙে চলে আসে। এখানে মানসিক করে যে যদি আমরা সন্তান পাই, উনি প্রথম। আমাদের হিন্দুরা এখানকার পার্শ্ববর্তী যারা এরাও পুজো করতো, কিন্তু অতটা গুরুত্ব ছিল না। ওরা মানসিক করে যাওয়ার পরে এক এক করে দুটা সন্তান পায়। দুটা সন্তান পাওয়ার পর ওরা 3টা পাঠা বাচ্চা দুটাকে সঙ্গে নিয়ে এখানে আসি। এখানে তখন পূজার কোনো প্রচলন ছিল না, এর উদ্দেশ্যে এখানে ছেড়ে দেয়। ছেড়ে দিলে এখানকার ভক্তবৃন্দ যারা ছিল পাঠাগুলোকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওটাকে প্রসাদ বানিয়ে ওরা খেয়ে ফেলছে। তারপরে এটা চতুর্দিকে জানাজানি হয়ে গেল যে এই মায়ের তো অনেক ক্ষমতা আছে। যার 10 বছর হয় সন্তান হয় নাই, সেই ব্যক্তি সন্তান লাভ করছে। তারপরে ধীরে ধীরে এই জঙ্গলটাকে পরিষ্কার করলাম সবাই মিলে, আমরা পাবলিক পরিষ্কার করার পরে এখানে ছোট্ট একটা আগে ছায়লা করা হলো। ছায়লার করার পরে অনুষ্ঠান শুরু হলো ধীরে 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 ধীরে। তারপরে টিনের ঘর করলাম, এই ঘরটা করে। তারপরে ঘর যখন হয়ে গেল, তারপর ভিডিও থেকে এই ঘর করে মন্দির করে দিল। হ্যাঁ, এখন মেলা প্রায় 19 বছর। আমার মানত ছিল, মোটামুটি 1 বছর আগে আমার হাজবেন্ডের একটি প্রবলেম হয়েছিল শারীরিক, তো সেই কারণে মানত করা হয়েছিল। তো আমার মনস্কামনা পূরণ হয়েছে, সেই সূত্রে আসা। সীমান্তের বেড়া হয়তো ভাগ করেছে জমি, কিন্তু ভাগ করতে পারেনি হৃদয়। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ ও চেংমারি বিওপির আধিকারিকরাও। গ্রাম জুড়ে উৎসবের আমেজ, ধর্মের টানে নত হয়েছে সীমান্তের নিয়ম কানুনও। চাঁদ সওদাগরের গল্প থেকে আজকের সীমান্তের গেট। সময় বদলেছে, কিন্তু ভক্তির সেতু এখনো অটুট। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।